আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ২ সেট ও ফাংশন। আজকে আমরা শিখব ক্রমজোড়, অর্ডার পেয়ার এবং কার্টেসীয় গুণজ বা কার্টেসিয়ান প্রোডাক্ট। তো ক্রমজোড়টা কি জিনিস? অর্ডার পেয়ার। ক্রমজোড় বা অর্ডার পেয়ার হলো একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে আর কোনটি দ্বিতীয় স্থানে থাকে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। কোন সেটের একজোড়া উপাদানকে যখন কোনো নির্দিষ্ট একটা সম্পর্কের ভিত্তিতে প্রথম এবং দ্বিতীয় উপাদান হিসেবে নির্ধারিত করা হয়, তখন সেই জোড়াকে একটি ক্রমজোড় বলা হয়। যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ y হয়, তবে ক্রমজোড়টিকে xy দিয়ে প্রকাশ করা হয়। ক্রমজোড় xy ও ab সমান হবে যখন xy ইকুয়াল টু ab, এই দুটি ক্রমজোড় যখন সমান হবে, তখন অবশ্যই x ইকুয়াল a এবং y ইকুয়াল b হয়। তাহলে চলো বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে সহজ করি। যে আসলে ক্রমজোড় তো বুঝলাই যে x এবং y এটা নির্দিষ্ট একটা শর্তের ভিত্তিতে যখন এরা x এবং y এক জোড়া আকারে থাকে, তখন এদেরকে ক্রমজোড় বলা হয়। এই জোড়াকেই ক্রমজোড় বলা হয়। যখন দুটি ক্রমজোড় পরস্পর সমান হয়, তখন প্রথম ক্রমজোড়ের প্রথম পদ এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ সমান হবে, এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ সমান হবে। এখন 11 নম্বর অঙ্কটি হলো, এখানে প্রথম উপাদান আছে 2x প্লাস y এবং দ্বিতীয় উপাদান আছে, যে প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান আছে 3। আবার দ্বিতীয় ক্রমজোড়ে দেখো প্রথম উপাদান আছে, এটা প্রথম 6 এবং দ্বিতীয় উপাদান আছে x মাইনাস y। তাহলে আমরা পড়লাম যে দুটি ক্রমজোড় যখন পরস্পর সমান হবে, তখন প্রথম ক্রমজোড়ের প্রথম পদ, এটা প্রথম পদ, এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ সমান হবে, এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদ এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ এটাও সমান হবে। এখান থেকে x ও y ক্রমজোড় নির্ণয় করতে হবে। দেওয়া আছে 2x প্লাস y, 3 একটা ক্রমজোড়, 6, x মাইনাস y একটা ক্রমজোড়। তার ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা পাই 2x প্লাস y প্রথম পদ এবং দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম পদ 6, 2x প্লাস y ইকুয়াল টু 6, এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় পদ এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় পদও সমান হবে, অর্থাৎ x মাইনাস y ইকুয়াল 3 হবে। এখন যদি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করি, তাহলে দেখো এটা আমাদের কেটে যাবে, থাকবে কি 3x ইকুয়াল 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে আমরা x এর মান পাবো 3। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করো, তোমরা এগুলো ইনলাইন যোগও করতে পারো। তাহলে এই যে আমাদের প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কেটে গেল, থাকলো 3x, 3x ইকুয়াল 6 এবং 3 প্লাস করলে হয় 9। তাহলে x ইকুয়াল হবে 3, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে। x এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিয়ে y এর মান নির্ণয় করতে পারি। তো x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলে পাই, সমীকরণ 1 এ x এর মান বসিয়ে পাই, সমীকরণ 1 ছিল 2x প্লাস y ইকুয়াল 6, x এর মান 3 বসিয়ে 2 ইন্টু 3 হলে 6 হয়, 6 প্লাস y ইকুয়াল টু 6, 6 থেকে 6 মাইনাস করলে আমরা পাই y এর মান 0। তাহলে আমরা x y ক্রমজোড়টি পেলাম 3 এবং 0। এরপরে আমরা আরেকটা জিনিস শিখব। আমরা এই ক্রমজোড় সংক্রান্ত আরো সমস্যা সমাধান করব। তার আগে আমরা কার্টেসীয় গুণজটা জেনে নিই। কার্টেসীয় গুণজটা কি জিনিস, কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস? দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে
গঠিত সব ক্রোমোজোমের সেটকে কার্টেসীয় গুণজ বলে। যেমন তোমার ধরো এই যে এরকম যদি থাকে, এখানে এ একটি সেট আছে, আচ্ছা তার সেট তো সেকেন্ড ব্র্যাকেট হয়, এ বি আছে। আবার ধরো এখানে কার্টেসীয় গুণজ ক্রস ব্যবহার করা হয়, ধরো এক্স ওয়াই আছে, তা এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এখানে কি বলছে, দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নেই, তাহলে এর সাথে একটা এক্স হবে এবং এর সাথে একটা ওয়াই হবে, তাহলে দুটা ক্রোমোজোম হবে। এরকম ক্রোমোজোম আবার বি এর সাথে এক্স একটা ক্রোমোজোম হবে। ক্রোমোজোম আকারে, ক্রোমোজোম কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়। আচ্ছা আমরা বিষয়টা পুরোটা দেখি। যেমন সেট গঠন পদ্ধতিতে এখানে দেখো এ ক্রস সেট গঠন পদ্ধতি, এটা আমরা দেখতেছি এ ক্রস বি এক্স ওয়াই ক্রোমোজোম আকারে থাকবে। এর এই যে এক্স গুলো কোথায় থেকে আসবে, আমরা এ যদি একটি সেট হয়, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেট গঠন পদ্ধতি এ যদি একটি সেট হয়, এ যদি একটি সেট হয়, তাহলে যদি আমরা এবং বি যদি একটি সেট হয়, এ ও বি দুটি সেট হলে, তাহলে এ ও বি দুটি সেট হলে এ ক্রস বি এক্স ওয়াই ক্রোমোজোম হবে, যার এক্স থাকবে এর মধ্যে এবং ওয়াই থাকবে বি এর মধ্যে। এখন যতগুলো হয়, এক্স নিতে হবে এ থেকে এবং ওয়াই নিতে হবে বি থেকে, নিয়ে এক্স ওয়াই ক্রোমোজোম গঠন করতে হবে। একে এ ক্রস বি কে পড়া হয় হচ্ছে এ ক্রস বি, এটাকে ক্রস বলা হয়। তো আমরা চলো বিষয়টা উদাহরণ দিয়ে সহজ করি। আসলে এরকম সংজ্ঞা পড়ে একটু কঠিন মনে হতে পারে, আসলে এত কঠিন না বিষয়টা। দেখো এখানে পি একটি সেট আছে, এর উপাদান 1 2 3 এবং কিউ একটি সেট, তার উপাদান 3 4। এখন আমাদের আর পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে। তো এবং পি ক্রস আর নির্ণয় করতে হবে, আর ক্রস কিউ নির্ণয় করতে হবে, তার মানে আর নির্ণয় করার পরে কার্টেসীয় গুণজ করতে হবে। তাহলে আর আমরা আগে নির্ণয় করি, আর আছে পি ও কিউ এর ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশন হচ্ছে কমন উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে পি ইকুয়াল আছে 1 2 3, কিউ ইকুয়াল আছে 3 4, আর হলো পি এবং কিউ এর মধ্যে কমন উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে পি এর উপাদান 1 2 3, কিউ এর উপাদান 3 4, এদের মধ্যে কমন আছে শুধুমাত্র 3। এই কমন উপাদান নিয়ে আর সেটটি গঠিত, আর সেটের উপাদান হচ্ছে 3। এখন যদি আমরা পি ক্রস আর করি, তাহলে আমরা কার্টেসীয় গুণজের নিয়ম অনুসারে আমরা জানলাম এর প্রথম সদস্য এর সাথে একটা ক্রোমোজোম হবে, এটার সাথে একটা ক্রোমোজোম হবে এবং এটার সাথে একটা ক্রোমোজোম, তিনটা ক্রোমোজোম পাবো। তো ক্রোমোজোম সেটকে আমরা দেখলাম প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয়, এটা ক্রোমোজোম সেট, ক্রোমোজোম সেট তার তিনটা ক্রোমোজোম মিলে একটা কার্টেসীয় গুণজ সেট হলো। আবার আর ক্রস কিউ করলে এখানে কি হবে, এই 3 এর সাথে 3 একটা ক্রোমোজোম হবে এবং 3 এর সাথে 4 একটা ক্রোমোজোম। তাহলে দেখো 3 3 3 4, এইভাবে ক্রোমোজোম সেটগুলো নির্ণয় করা হয়। তাহলে আবার দেখি আমরা ক্রোমোজোম সেট হলো কয়েকটি, এই যে আমাদের সরি কার্টেসীয় গুণজ সেট হলো এই যে কয়েকটি ক্রোমোজোম সেটের সমষ্টি। ক্রোমোজোম সেটগুলো আবার একটিও হতে পারে উপাদান সংখ্যা। এরপরে দেখো আমাদের এখানে ক এবং খ দুটি প্রশ্ন আছে। এটা আমাদের ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা এই প্রথম উপাদান বা প্রথম পদ আর এটার প্রথম পদ সমান করে দিব, এবং এই যে দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম পদ এবং প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় পদ এবং প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় পদ এটা সমান করে দিয়ে আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করব। তো চলো ক নাম্বারটা আগে আমরা করি। তো ক নাম্বারে দেওয়া আছে দুটি ক্রোমোজোম দেওয়া আছে পরস্পর সমান। তো ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা জানি প্রথম ক্রোমোজোমের প্রথম পদ এবং দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম পদ সমান হবে, এবং প্রথম ক্রোমোজোমের দ্বিতীয় পদ দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় পদের সমান হবে। তো আমরা প্রথম ক্রোমোজোমের প্রথম পদ পেয়েছিলাম x/2 প্লাস y/3, আর দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম পদ ছিল 1, এটা সমান করে দিলাম। এখানে আমরা লসাগু করলে 6 হয়, 6 হলে আমরা 3x প্লাস 2y ইকুয়াল 6 পাই, আর আর গুণ করলে হয় 3x প্লাস 2y ইকুয়াল টু 6। আচ্ছা এই যে লসাগু করছি আমরা 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু 6 হয়, তাহলে 2 দ্বারা যদি 6 কে ভাগ করি 3, 3 আর x গুণ করলে 3x, এবং 3 দ্বারা লসাগু 6 কে ভাগ করলে 2, 2 আর এই y গুণ করলে 2y, আর আর গুণ করলে এটা একটা সমীকরণ পেলাম। তাহলে এবং আরেকটি ক্রোমোজোমের শর্ত অনুসারে এই যে দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ, এখানেও লসাগু 6,
6 হলে আমরা 3 কে 6 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2x, 2 কে 6 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3y। এটা আর গুণ করলে 2x + 3y = 6y। এটা আমরা সমীকরণ নাম্বার 2। এখন আমাদের 1 ও 2 সমীকরণ দুটি সমাধান করে x y এর মান নির্ণয় করতে হবে। তো এই সমাধান করার জন্য আমরা অপনয়ন, প্রতিস্থাপন যে কোনো নিয়মই ব্যবহার করতে পারি, তবে এখানে আমরা অপনয়ন নিয়মটা ব্যবহার করব। অপনয় করতে গেলে আমরা এই দুটো সমীকরণকে বিয়োগ করতে হবে। বিয়োগ করেও আমরা একটা চলক রাখতে হবে, আর একটা চলক যেন আমাদের কেটে যায়। তাহলে একটা চলক বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন হবে। আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে দেখো এখানে আমাদের 1 থেকে 2 বিয়োগ করলে 2 এর এই চিহ্নটা পরিবর্তন হয়ে মাইনাস হবে বিয়োগ করলে, এবং এটাও মাইনাস হবে। তো আমরা যদি y কে কাটতে চাই, তাহলে এই যে 2 কে দেখো 3 দ্বারা গুণ করে 6 করে নিতে হবে, অর্থাৎ 1 নং পুরোটাকে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। আর এই যে এটাকে 6 বানাতে গেলে এটাকে এই 2 নংকে আমাদের 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে সমতা করে সমীকরণ দুটি সমতা করে তারপর আমাদের বিয়োগ করলে আমরা এখান থেকে x এর মান বের করতে পারবো। দেখো সমীকরণ 1 কে 3 দ্বারা এবং 2 কে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে সমীকরণ দুটো আমরা নিচে নিচে লিখি। আমরা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করে দিই। এখানে 4x, 2 নং সমীকরণ প্লাস 4x ছিল, তাহলে এটা মাইনাস হবে। এখানে প্লাস 6y ছিল, এখানে মাইনাস হবে। প্লাস 12 ছিল, এখানে মাইনাস হবে। এখন আমরা এটা বিয়োগ করলে দেখো এই যে 6y কেটে যাচ্ছে। এখন 1 নং সমীকরণ ছিল আমাদের 3x। এই 3x কে আমরা 3 দ্বারা গুণ করে 9x করে নিছি, এবং ছিল 2y কে 3 দ্বারা গুণ করে 6y করছি, এবং ছিল 6 কে আমরা 3 দ্বারা গুণ করে 18 করছি। আবার 2 নং সমীকরণ ছিল আমাদের 2x কে 2 দ্বারা গুণ করে 4 করছি, এবং ছিল 3y কে 2 দ্বারা গুণ করে 6y করছি, এবং ছিল 6 কে 2 দ্বারা গুণ করে 12 করছি। এটা আমরা কেন করলাম? আমরা এটা আমরা এটাও করতে পারতাম, তাহলে y এর মান বের হতো। আমরা যদি এই যে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করতাম, তাহলে আমাদের এই যে এটা কেটে যেত। তো যাই হোক, আমরা y কে আগে সমতা করছি। y কে সমতা করার কারণে আমাদের প্লাস 6y মাইনাস 6y কেটে যাবে। তাহলে থাকে কি, 9x থেকে 4x মাইনাস করলে 5x থাকে, 5x ইকুয়াল 6, x এর মান 6/5। এখন x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব। আমি এখানে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিছি। x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1 ছিল কি আমাদের 3x প্লাস 2y ইকুয়াল 6, x এর মান 6/5, গুণ করলে 318, 18/5 2y। তাহলে 18 কে আমরা পক্ষান্তর করে দিই, 2y ইকুয়াল 6 মাইনাস 18/5, লসাগু 5 করলে 5 এবং 6 গুণ করলে 30 মাইনাস 18, 30 থেকে 18 মাইনাস করলে আমরা পাই 12, এবং এই যে আমাদের 2 ছিল, এই 2 দ্বারা 5 কে গুণ করলে হয় 10। তাহলে y এর মানও আমাদের কাটাকাটি করলে এখানে 2 দ্বারা করলে 6, 2 দ্বারা ভাগ করলে 6, এখানে 2 দ্বারা করলে 5, ঠিক y এর মানও আমরা পেলাম 6/5। তাহলে আমরা নির্ণয় x y ক্রমজোড়টা কি পেলাম? এটা একটু ক্রমজোড় করে ক্রমজোড় লিখতে বলছে না, কি নির্ণয় করি? x y এর মান নির্ণয় করো বলছে না, ক্রমজোড় x y ক্রমজোড় নির্ণয় করো। তাহলে তো আমরা এখানে শেষে এসে লিখে দেব x y ক্রমজোড় হলো, এভাবে ক্রমজোড়কে এরকম কমা দিয়ে আলাদা করে প্রথম বন্ধনী দিতে হয়। এখানে x এর মান কত বের হয়েছে? 6/5, y এর মানও 6/5। তাহলে এখানে দিবা হচ্ছে 6/5, 5। এরপরের প্রশ্ন ছিল আরেকটি। এখানে কি আছে? এখানে p ইকুয়াল 1 2 3 এবং q ইকুয়াল 3 4 দুটি সেট আছে। আর নির্ণয় করতে হবে। আর হচ্ছে xy, এই যে ক থেকে যে আমরা xy পেয়েছি, এই xy হচ্ছে আর। তাহলে আর কি এখানে xy, ওটার সাথে এটার কি সম্পর্ক? আর আমাদের এক্স ওয়াই দুটি সেট, কারণ এটা তো এটা হতে পারে না, এটা তো ক্রোমোজোরের মান বের পেয়েছিলাম, আর এটা তো এক্স আর ওয়াই, ওটা তো এক্স ওয়াই এর মান ক্রোমোজোর পেয়েছিলাম। আর একটা সেট, এর উপাদান হচ্ছে বা এলিমেন্ট এক্স ওয়াই। তো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে পি
ইউনিয়ন কিউ করে নিতে হবে এবং সেটার সাথে আর এর কার্তেশীয় গুণজ করতে হবে। আবার পি ইন্টারসেকশন কিউ করতে হবে, তার সাথে কিউ কার্তেশীয় গুণজ করতে হবে। তো ঘ নাম্বার দেখো আমাদের কি দেওয়া আছে, পি ইকুয়াল টু 1 2 3 একটি সেট এবং কিউ ইকুয়াল আছে 3 4 একটি সেট, আর আছে এক্স ওয়াই একটি সেট, আর একটা সেট। তো আমরা কি করব, পি এবং কিউ এর ইউনিয়ন করে সংযোগ সেট করে আমরা আর এর সাথে কার্তেশীয় গুণজ করব। তাহলে পি ইউনিয়ন কিউ, ইউনিয়ন হচ্ছে দেখো এখানে কমন আনকমন, তাহলে 3 কমন আছে, তাহলে দুটা 3 এর মধ্যে থেকে একটা 3 নিতে হবে, তাহলে 1 2 3 বাকিগুলোও নিতে হবে, এটা হচ্ছে ইউনিয়ন। তো পি ইউনিয়ন কিউ ক্রস আর কার্তেশীয় গুণজ করব। তো কার্তেশীয় গুণজের নিয়ম অনুসারে একের সাথে একটা এক্স ক্রোমোজোর হবে, একের সাথে ওয়াই ও ক্রোমোজোর হবে। আবার 2 এর সাথে এক্স একটা ক্রোমোজোর হবে, 2 এর সাথে ওয়াই ও ক্রোমোজোর। 3 এর সাথে এক্স একটা ক্রোমোজোর হবে, 3 এর সাথে ওয়াই ও একটা ক্রোমোজোর হবে। 4 এর সাথে এক্স একটা ক্রোমোজোর হবে, 4 এর সাথে ওয়াই ও একটা ক্রোমোজোর হবে। এভাবে আমাদের এতগুলো ক্রোমোজোর নির্ণয় করতে হবে। 1x 1y, 2x 2y, 3x 3y, 4x 4y, এইভাবে। আর তো নাই। এই ক্রোমোজোমগুলোর সেট হচ্ছে পি ইউনিয়ন কিউ এবং আর এর ক্রস গুণের। এরপরে আছে হচ্ছে পি ইন্টারসেকশন, পরের প্রশ্নটা কি আছে, পি ইন্টারসেকশন কিউ এর সাথে কিউ কে কার্তেশীয় গুণজ করতে হবে। তাহলে পি ইন্টারসেকশন কিউ করলে আমরা এখানে শুধু কমন উপাদান নিয়ে সেট গঠন করা হবে। তাহলে পি ও কিউ এর মধ্যে কমন আছে আমাদের 3, সাধারণ একটি উপাদান 3, তাহলে 3 কে নিয়ে গঠিত সেটই হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। এই পি ইন্টারসেকশন কিউ এর সাথে কিউ কে আমরা ক্রস গুণ করব, কার্তেশীয় গুণজ করব। তাহলে 3 এবং 3 4 এর কার্তেশীয় গুণজ করলে 3 এর সাথে 3 একটা ক্রোমোজোর হবে, 3 এর সাথে 4 একটা ক্রোমোজোর হবে, আর নেই 3 3 3 4।